নমস্কার বন্ধুরা, পপস ম্যাজিক চ্যানেলের আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত। এখন ইলিশের সময় বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। আজ ইলিশ মাছেরই একটা প্রিপারেশন শেয়ার করব। কলা পাতা মুড়ে ইলিশ মাছের পাতুরি খুবই জনপ্রিয় একটা খাবার। এটা একটা ট্র্যাডিশনাল বাঙালি রেসিপি, আর এটা যে কতটা টেস্টি সেটা আপনারা সবাই জানেন। যেহেতু কলা পাতায় মুড়ে ভাপে রান্না করা হয়, তাই এর টেস্টটাও আরও দারুণ হয়ে ওঠে, আর খুব চটপট রান্নাটা হয়েও যায়। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে তাহলে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছে পরিমাণ মতো নুন এবং সামান্য হলুদ দিচ্ছি। নুন হলুদ মাছের সাথে খুব ভালো করে এখন মাখিয়ে নেব। এবার আমি একটা মশলা বানাবো। এর জন্য 3 চা চামচ সাদা সর্ষে আমি 15-20 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনার চাইলে সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে ব্যবহার করতে পারেন। একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি সেই ভেজানো সর্ষে। দিচ্ছি উঁচু 3 চা চামচ কোরানো নারকেল, 3টে কাঁচা লঙ্কা, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, আর 1/4 চা চামচ নুন। মাছে যেহেতু নুন মাখানো আছে তাই নুনটা এখানে আমি কম দিয়েছি। এবার অল্প জল দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানাবো। পেস্ট করা হয়ে গেছে। পেস্ট করার সময় জলটা সাবধানে দেবেন যাতে পাতলা না হয়, তাহলে কিন্তু পাতুরি করতে অসুবিধা হবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। তেলের সাথে সর্ষেটা খুব ভালো করে এখন আমি মিশিয়ে নেব। সর্ষে বাটার সময় নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্ষে তেতো হয়ে যায় না। নুনটা এ সময় একবার চেক করে নেবেন। এখন এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব, আর মশলাটা খুব ভালোভাবে মাছের সাথে কোট করে নেব। এভাবে সবগুলো মাছে আমি ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এভাবে মেখে নেওয়ার পর মাছটাকে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব। এই ম্যারিনেশনটা ভীষণ জরুরি, এতে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যাবে। এখানে আমি কিছু কলা পাতা নিয়েছি। কলা পাতাটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে কলা পাতাগুলোকে আমি একটু সেঁকে নেব। কলা পাতা যেহেতু ভাজ করলে ভেঙে যায়, তাই এভাবে সেঁকে নিলে কলা পাতা নরম হয়ে যায় আর ভাজ করার পরেও আর ছিঁড়ে যায় না। উল্টে পাল্টে দুটো পিঠে আমি ভালো করে সেঁকে নিচ্ছি, তবে কলা পাতা যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সেঁকে নেওয়ার পর কলা পাতাগুলোকে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আগে ছোট ছোট পিস করে তারপরে কলা পাতাটাকে সেঁকে নিতে পারেন। কলা পাতার উপর সর্বপ্রথমে ম্যারিনেট করা মাছটা দিয়ে দিলাম, তার উপরে ম্যারিনেশনের মশলা দিয়ে দিচ্ছি। সবার উপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এখন কলা পাতাটাকে আমি আস্তে আস্তে এভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে সেঁকে নেওয়ার জন্য কিন্তু কলা পাতাটা ভেঙে যাচ্ছে না বা ফেটে যাচ্ছে না। এখন একটা সুতোর সাহায্যে কলা পাতাটাকে আমি ভালো করে বেঁধে দেব, যাতে এই কলা পাতার ফোল্ডটা খুলে না যায়। এভাবে সবগুলো মাছ আমি কলা পাতায় মুড়ে নিচ্ছি। আপনাদের কলা পাতা যদি ফেটে যায় তাহলে আরেকটা কলা পাতা দিয়ে ডবল ফোল্ড করে নেবেন। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি 1 চা চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। পাতুরি কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তেল গরম হয়ে গেছে, পাতুরিগুলো আস্তে আস্তে আমি সাজিয়ে দিচ্ছি। এই পাতুরি কিন্তু লাউ পাতা বা কুমড়ো পাতাতেও খুব ভালো হয়। আমি পরে কোনো এক সময় সেটা শেয়ার করব। এখন গ্যাসের ফ্লেম লো করে 10 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। এখন পাতুরিগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দেব। কলা পাতাগুলো যেন না পুড়ে যায় সেই জন্য প্যানে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। সবগুলো পাতুরি উল্টানো হয়ে গেছে। এখন আমি আবারও গ্যাসের ফ্লেম লো করে 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দুদিক দিয়েই কলা পাতাটা কিন্তু সুন্দর ফ্রাই হয়ে গেছে। এখন পাতুরিগুলো আমি নামিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে ইলিশ মাছের কলা পাতুরি। পাতুরিগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। একটু সময় নিয়ে লো ফ্লেমে মাছটা রান্না করলে মাছটা খুব সফট এবং জুসি হয়। হাই ফ্লেমে রান্না করলে মাছটা অনেক সময় ড্রাই হয়ে যেতে পারে। একটা চামচের সাহায্যে মাছের ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে এই মাছ।
আর খেতেও অসম্ভব টেস্ট হয়। আপনারা এই রেসিপিতে বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপি।